আপনি যেমন কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে বলুন স্যার কিভাবে আপনাকে সহায়তা করতে পারি, ওইভাবে ইউনো, ওসি, ডিসি, এসপিরা যদি জনগণের প্রতি সম্মান দেখায় বলতো স্যার বলেন আপনার জন্য কি করতে পারি। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘামেরে তুই বাঁচা। আজকে কেন 11 মাসে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই? ফ্যাসিবাদী রাষ্ট্র এবং স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে আমরা আমাদের পছন্দের, আমাদের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমেছিলাম। এবং যেই আন্দোলনে একজন পথশিশু থেকে শুরু করে বাসের হেল্পার, ফুটপাতের হকার, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল। কিন্তু এটা ঠিক যে এই জুলাইয়ের গত RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 11 মাসেও আমরা সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়াটা, তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা কিংবা অগ্রগতির ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, উপদেষ্টা পরিষদের যে ভূমিকাটা নেওয়ার কথা, আমরা সেটি দেখতে পাইনি। সহজ হিসেবে আমি মিলাতে চাই, এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ অসুস্থ হয়ে যে চিকিৎসা নিতে যাবে ঢাকা মেডিকেলে, জেলা পর্যায়ে জেলার হসপিটালগুলোতে, সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে, একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ধরনের অনেক সংস্কার আছে। কিন্তু মানুষের যে প্রাত্যহিক এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সামনে যে দৃশ্যমান কিছু পরিবর্তনের সুযোগ এই সরকারের ছিল, সেইটা আমরা খুব বেশি সরকারকে দেখতে পাই নাই। যে আমরা বলছি হসপিটালগুলোতে যদি এটা হয়তো যে এই পরিস্থিতির পরে বাংলাদেশের হসপিটালগুলোর অন্য রকমের পরিস্থিতি, ডাক্তাররা কেয়ার দিচ্ছে, মানুষ যাওয়া মাত্রই ভর্তি হতে পারছে, চিকিৎসা পাচ্ছে, সে ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখতাম সরকারি অফিস আদালতগুলোতে আপনি যেমন কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে বলুন স্যার কিভাবে আপনাকে সহায়তা করতে পারি, ওইভাবে ইউনো, ওসি, ডিসি, এসপিরা যদি জনগণের প্রতি সম্মান দেখায় বলতো স্যার বলেন আপনার জন্য কি করতে পারি। কারণ যেহেতু পিপল সার্ভেন্ট, তারা জনগণের সেবক, তারা জনগণের মালিক না। জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, গাড়ির তেল হয়, এবং জনগণের সেবা করার জন্য তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বসে আছে। তো এইখানে যদি আমরা একটা ব্রেক থ্রু করতে পারতাম, মানুষ দেখতো যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের এই যুগান্তকারী পরিবর্তন করেছে। দেখ, এই সমস্ত পরিবর্তন কিন্তু হয় না। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘামেরে তুই বাঁচা। বাস্তবিক অর্থে বাংলাদেশের গত জুলাইয়ের পরে যে 50 বছরের রাজনীতি, সেটা কার্যত ফেল করেছে আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করতে। যেই কারণে এখন রাষ্ট্র পুনর্গঠনের আলোচনা হচ্ছে, আলাপ হচ্ছে। কাজী জুলাইয়ে আপনারা যেভাবে দলমত নির্বিশেষে ফ্যাসিস্টের পতন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আপনাদের আওয়াজটা জারি রাখতে হবে। আজকে কেন 11 মাসে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই? ছাত্র সংসদ নির্বাচন যদি হতো, আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের কলেজের ঢাকা কলেজ বাংলাদেশের প্রায় 200 বছর একটা পুরানো কলেজ, তার একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে। এরকম বিভিন্ন কলেজগুলো আছে, যশোর MM কলেজ, বরিশাল BM কলেজ, এই সমস্ত কলেজের ছাত্র নেতারা যারা VPGS ছিল, জাতীয় রাজনীতিতেও কিন্তু তাদের একটা অবস্থান বা গুরুত্ব তৈরি হয়েছে। তা আমরা বলছিলাম যে অভ্যুত্থানের পরে অন্তত ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারত, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটা ট্রেন্ড চালু হতে পারত।